এদিকে মত। আমরা আল্লাহর কাছে কি বলি? ইহদিনা সিরাতাল, আমরা আল্লাহর কাছে কি চাই? পথ নাকি মত? পথ চাই না? আমাদের সমাজের অধিকাংশ মানুষ পথের অনুসারী নাকি মতের? তাহলে এখন চিন্তা করেন, এখন যেমন কেউ মতের উপরে থাকে, উমুক সাহেব এটা বলেছেন, তুমুক সাহেব এটা বলছেন, তাহলে সে আদৌ কি আসলে পথের সন্ধান পাবে? এই মতের উপরে থাকার কারণে বললেন পথের সন্ধান পাবে না। এটা তো বাস্তব কথা না? এখন তাহলে এটা সবচেয়ে, আমি এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ সবাইকে আমি সম্মান করি। আমি এই বিষয়টা নিয়ে যখন আমি গবেষণা শুরু করি তখন আমার ওদের প্রতি সবচেয়ে বেশি সম্মান বেড়ে গেছে। কেন জানেন? কারণ তারা কি বলছে যে আমার কথা মানে কি আমার মত। চার ইমাম কি বলে গেছে? আমার মত যদি কোরআন হাদিস, মানে কোরআন হাদিস পথ, কোরআন হাদিস কি একটা পথ না? তো সেই পথের যদি বিপরীত হয় তাহলে আমার কথা কি করে দাও, কি আঁকড়ে ধরো? তারা সম্মান বেরবে না তাদের জন্য? তার মানে কি তারা নিজেদের মতের দিকে মানুষকে ডাকেনি, তারা কিন্তু পথের দিকে মানুষকে ডাকছে। এটাই কিন্তু আমরা আরো ক্লিয়ার করছি আল্লাহ কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আল্লাহ কি করেছেন, অনুগ্রহ করেছেন। এটা আমরা বলেছিলাম না, সূরা নিসা 69 নম্বর আয়াত না? সূরা নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? মিনান নাবিয়িন, কাদের প্রতি আল্লাহ নবুয়ত করছেন? নবীগণ, সিদ্দিকিন, সিদ্দিকগণ মানে সত্যবাদীগণ না, সিদ্দিকগণ, এরপর শহীদগণ, অসলিহীন এবং সৎকর্মশীল বান্দাগণ। আচ্ছা এবার বলেন তাহলে এই চার শ্রেণীর পথ নাকি মত? এদেরও কিন্তু মত নয়, খেয়াল করেন। তার মানে ধরেন নবীদেরও কি না মত না, তারা পথ, তাদেরও পথ। সিদ্দিকদেরও কি না পথ, শহীদদেরও পথ, সবার পথ। তার মানে কি? এই জন্য দেখেন আমাদের যে মনোগ্রাম আছে না, মনোগ্রামে একটা আয়াত আছে, বলেন তো কি? কুল হাযিহি সাবিলি, বলুন হে নবী আপনি বলে দিন ইহাই আমার মত নাকি পথ। তাহলে দেখেন আল্লাহ তার রসুলকে দিয়ে আমাদেরকে বলাচ্ছেন কি? তাহলে আল্লাহ রসুল কিসের সন্ধান দিয়েছেন? পথের। সেই পথটা কিসের উপর নির্ভরশীল? পবিত্র কোরআন। এবং খালি কোরআন বলা তো আবার যাবে না, কারণ আমাদের বাতিনি কোরআন যে আবার আছে অপবিত্র, ওটা বাদ দেওয়া লাগবে না? আমরা পবিত্র বলবো তো। আর আমরা কিছু আসুন খালি কোরআন ও হাদিস জীবন না কি? ওই 60 পারা বাতিনি ওটা অপবিত্র, ওটা তো পবিত্র গ্যারান্টি নেই আছে। এই 30 পারা পবিত্র, তাই আমরা বলছি পবিত্র কোরআন। আর হাদিস তো অনেক আছে, সহিহ হাদিস যেটা, ওর আলোকে জীবন করি, বোঝা আছে কি না? তা এখন চিন্তা করেন তাহলে ওদের সবার যদি পথ হয়, তাহলে এবার আমরা টেস্ট করছিলাম না, আমরা একটু টেস্ট করবো। প্রত্যেক ব্যক্তিকে টেস্ট করতে পারেন আপনি, যে কোনো ব্যক্তিকে টেস্ট করা যেতে পারে। কিসের জন্য? সিরাতাল মুস্তাকিমের জন্য টেস্ট করবো আমরা, যেহেতু এখন সবচেয়ে বেশি মানুষ, বাংলাদেশ সবচেয়ে বেশি মানুষের অনুসারী কিসের? গণতন্ত্রী হয়ে গেছে না? এই গণতন্ত্রী উদ্ভাবক কেডা? এই আব্রাহাম সাহেবকে আমরা এখন টেস্ট করবো যে টিকে কিনা। দেখেন ও কি নবী? ও সিদ্দিক? ও শহীদ? ও সলিহীন? তো কিছুই তো না। তাহলে ওর কথা আমরা কেন মানবো? আমি যদি সিরাতুল মুস্তাকিমের পথের উপর থাকতে চাই, আমাকে তো নবী, সিদ্দিক, শুহাদা, সলিহীনের পথে থাকতে হবে। আব্রাহাম লিঙ্কনের পথে মানে মতে নয়। এখন চিন্তা করেন গায়রিল মাগজুব, হে আল্লাহ তাদের পথ নয়। মাগজুব কারা? ইহুদি। পদদল্লিন, পথভ্রষ্ট কারা? খ্রিস্টান। এখন বলেন এই ইহুদি খ্রিস্টানের সাথে এখন মেলে না? তাহলে সূরা ফাতিহায় আমাকে আল্লাহ প্রতিদিন শিখাচ্ছে, প্রতিদিন আমরা এটা জানতেছি, হে আল্লাহ তুমি আমাকে ইহুদি খ্রিস্টান, আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে যত ইহুদি খ্রিস্টান আছে, আল্লাহ তুমি ওদের পথ আমাকে কি করো না, ওদের পথ দিও না। কাদের পথ দাও? তাহলে এখন যদি আপনাদেরকে বলি সারা বাংলাদেশের অধিকাংশ গণতন্ত্রীরা যারা মুসলমান, তারা সূরা ফাতিহার সাথে মুনাফিকি করছে, মিথ্যা হবে? মুনাফিকি করতেছে না? কারণ সূরা ফাতিহা যা বলতেছে ঠিক তা করতেছে কার আবার নীতি? একেবারে ডাইরেক্ট সূরা ফাতিহা নামাজ পড়ে যায়, আবার সূরা ফাতিহার সাথে মুনাফিকি। এটা আল্লাহ কবুল করবে? বোঝা যাচ্ছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের প্রশিক্ষণে আমরা এটাই বললাম যে এই জন্য আপনারা আসেন, আমরা সবাই মিলে, এই জন্য আমরাও কিসের দাওয়াত দিচ্ছি? পথের নাকি মতের? আজকে আমিরে জামাত যদি মারা যায়, তার কোনো মত নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি করবো আমরা? তার একটা মত দেখা যাচ্ছে ভুল হয়েছে, পথের বিপরীত, বাতিল, স্যার বলছে তাতে কি হয়েছে, বা ওটা মানবো না, ঠিক না?
এর চেয়ে যদি বড় কোনো ব্যক্তি বলে, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন একটা কথা, তো ওটা তো আমার দলিল না। উনি বলতেই পারে, বলতে পারে কি না? পারে, কিন্তু সেটা আমরা ওহির আলোকে মিলাই দেখবো, টিকলে মানবো, না টিকলে ফেলে দেবো, এই তো। বোঝা যাচ্ছে কিনা? এই বিষয়টা আজকে আমাদের মধ্যে নাই, আর আমরা ভুলে গেছি। এত বড় শায়েখ বললো, আর এ তো এই কথা তো হানাফিদের কথা, এটা মাঝহাবিদের কথা না। ওরা বলছে এত বড় বড় ওলামা কিছুই জানে না, তাহলে আপনারাই জানেন, বলছে না? ও তো ওদের দলিল, তো এই কথা তো আহলে হাদিসরা বলতে পারে না, পারে? আহলে হাদিস এই জন্যই বলবে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো।